এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে কুরবানির কথা বর্ণনা করতে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের পুত্রদের কুরবানির ঘটনা বর্ণনা শেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির অবিস্মরণীয় এক আশ্চর্য ঘটনা কোরআনুল কারীমে তুলে ধরেছেন এই উম্মতের উপকারের জন্য, এই উম্মতের ঈমানি জজবা বৃদ্ধির জন্য, এই উম্মতের আল্লাহ বিরুদ্ধা ভাড়ার জন্য, এই উম্মতের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ অর্থ সকল কিছু একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য, এমন জজবাতে যাতে মানুষ উজ্জীবিত হয়, উৎসাহিত হয়, মানুষ যাতে তার থেকে দূরে না থাকে, মানুষ যাতে এতে করে এই ঘটনার থেকে শিক্ষা নিতে পারে যে দেখো একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা নিয়েছেন আর আমাদের কাছ থেকে খোদা কি চাইতেছে। তাহলে ওই নবী আলাইহিস সালামের তুলনায় আল্লাহ আমাদের প্রতি দয়া এবং মায়া রহমত করুণা বেশি করতেছেন না কম করতেছেন। আমাদের প্রতি আল্লাহ তাআলার পরীক্ষাটা সহজ নাকি কঠিন, আর তাদের উপর আল্লাহর পরীক্ষাটা সহজ না কঠিন, এটা নির্ণয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল আর কাবিলের ঘটনা বর্ণনা শেষ করে আমাদের উপকারের জন্য, আমাদের ঈমান আমল পরিশুদ্ধি এবং এটা মজবুতি একটা শক্তি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করছেন। আমরা কুরবানির গুরুত্বপূর্ণ মাসালাগুলো শোনার আগে ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা আগে শুনি, এরপরে আমরা কোরবানির মোটামুটি অনেক কিছু শুনব। আর এই ঘটনাটা মাথায় রাখলে কোরবানি দেওয়াটা, কোরবানির পথে বাধা হওয়াটা বা বাধা দেওয়াটা, যিনি বাধা দিবেন তিনিও আর বাধা দিবেন না, যার মনে দ্বিধা আছে কোরবানি দিব কি দিব না তার মধ্যেও এই ধরনের দ্বিধা থাকবে না। আর যাদের মধ্যে এই ধরনের আগ্রহ নাই এদের আগ্রহ অনাগ্রহ জিনিসটাও খতম হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ তার মাঝেও আগ্রহ বৃদ্ধি হবে। ঘটনাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সূরাতুস সাফফাতের মাঝে এই কথাগুলো বর্ণনা করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা দিয়ে শুরু করছেন। এর আগে আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য একটু কথা। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ওনার পুরো বয়সটি উনি নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন। ওনার যখন 86 বছর হয়, কত বছর? 86 বছরে যখন তিনি উপনীত হন, 86 বছর বয়স যখন ওনার হয়, তখন তিনি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার দয়াময় রব, আপনি আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করেন। হে আমার দয়াময় রব, আপনি আমাকে সৎ একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলা এই কথাটা জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, এক নেক সৎ সন্তানের। সুবহানাল্লাহ। আমি তাকে এক নেক সৎ ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। হে ইব্রাহিম, হ্যাঁ আমি তোমার দোয়া কবুল করছি, তোমাকে আমি একটি নেক সৎ সহনশীল একটা পুত্র সন্তান দান করি। ওনার বয়স তখন কত? 86 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরে এ পর্যন্ত আসছেন, এখন সুসংবাদ শুনছেন, এখনও ধৈর্য ধরতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন 2টা। কয়টা? ওনার প্রথম বিবির নাম হলো বিবি সারা, আর ওনার দ্বিতীয় বিবির নাম হলো বিবি হাজেরা। আমাদের কোরবানির যে ঘটনা, যে ইতিহাস সম্পৃক্ত, যার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, ওনার মার নাম হলো বিবি হাজেরা।
অর্থাৎ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। কয় নম্বর স্ত্রী? দ্বিতীয় নম্বর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ৮৬ বছর বয়সে একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম। ওনার মার নাম হলো বিবি হাজেরা। যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ১২০ বছর, কত? ১২০ বছর। আর ওনার প্রথম স্ত্রী যার নাম হলো বিবি সারা, ওনার বয়স যখন হলো ৯৯ বছর, কত? ৯৯ বছর। এমন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় আরেকটি পুত্র সন্তানের পিতা বানাইলেন। সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম হলো হযরত ইসহাক। নাম কি? ইসহাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করছেন কয়টি? দুইটি। প্রথম বিবির নাম বিবি সারা, দ্বিতীয় নাম বিবির নাম হলো বিবি হাজেরা। হযরত ইসমাইল আলাইহিস সালাম যে বিবি থেকে জন্মগ্রহণ করছে ওনার মার নাম হলো বিবি হাজেরা। আর দ্বিতীয় সন্তান ওনার যে জন্মগ্রহণ করেছে ওনার বয়স যখন ছিল কি ১২০, ওনার বিবির বয়স যখন ছিল ৯৯, এমন বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ১২০ বছর আর ৯৯ বছর, ৮৬ বছর, এই সমস্ত বয়সে উপনীত হলে সন্তান জন্ম দেওয়া, সন্তান গর্ভে ধারণ করার এই ধারণ শক্তি থাকে? কথা বলেন, থাকে? কিন্তু রব্বি কারীম এটা প্রমাণ করেছেন, আমি আল্লাহ যদি চাই এটা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাই এটা আমার পক্ষে সম্ভব। দেখো, ইব্রাহিম কি পুরোটা জীবনে আমি নিঃসন্তান বানিয়ে রেখেছি। এমন একটা বয়সে, এমন একটা সময়ে তাকে আমি সন্তানের পিতা বানিয়েছি, তার মাকে সন্তানের মা বানিয়েছি। যে বয়সে সন্তানের মা আর বাবা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ সম্ভব করে দেখিয়েছি। তোমাদের রব যখন চাবে তখনই হবে। এটা তোমার রবের পক্ষেই একমাত্র সম্ভব। সুবহানাল্লাহ। দেখো তোমরা তোমাদের রবের কুদরত, তোমাদের রবের শক্তি। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা হলো, সন্তান যদি না হয়, সন্তান যদি না থাকে, সন্তান চাবো কার দরবারে? বলুন তো, সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। তার কারণ উনি পুরোটা বছরই উনি কী ছিলেন? নিঃসন্তান অবস্থায় ছিলেন, কিন্তু তিনি চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে সৎ একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে কারীমার মাঝে বলেন, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ওরে বান্দা ও বান্দি, ভালো করে শোনো, আমি চাইলে তোমাকে পুত্র সন্তান দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে কন্যা সন্তানও দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে তোমাকে বান্দা বানিয়েও নিঃসন্তান অবস্থায় রাখতে পারি। এটা সম্পূর্ণ একক শক্তি। আর এই ক্ষমতার মালিক কে? একমাত্র আমি আল্লাহ। পৃথিবীর কেউ তোমাকে সন্তান দিতে পারে না, পৃথিবীর কেউ তোমাকে সন্তান দিতে পারবে না। একমাত্র সন্তান দেনেওয়ালা আল্লাহ। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহই তোমাকে দিবে। এখন ওনার বয়স যখন 12 থেকে 13 বছর, কার বয়স? হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 12 থেকে যখন 13 বছর ওনার হলো, যে সময়ে সন্তান বাবার বিভিন্ন কাজে সহযোগী হিসাবে পাশে দাঁড়াতে পারে, সহযোগী হিসাবে বাবাকে বিভিন্ন সহযোগিতা করতে পারে, এমন বয়সে যখন সন্তান বাবার সাথে বিভিন্ন দিকে আসা যাওয়া করতে পারে, চলাফেরা করতে পারে, সন্তান বাবা বলে ডাক দেয়, সন্তানের মনে অনেক কথা বাবার কাছে ব্যক্ত করে, বাবা অনেক আনন্দ বোধ করে। আবার সন্তান অনেক কথা যখন বাবার কাছে বলে, বাবাও পিতা হিসেবে খুব আনন্দ বোধ করে। এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ও নবী ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে যে প্রিয় বস্তু আছে তা তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কথা একটু মনোযোগ দিয়ে শুনলেন।
আল্লাহ তাআলা কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো নবী, আপনার কাছে সবচেয়ে দামি এবং প্রিয় যেই জিনিস, এই জিনিসটা আপনি আমার রাস্তায় কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম একে একে 3 দিন এই স্বপ্ন দেখছেন। বিশাল বড় ঘটনা। উনি প্রথম দিন 100 লাখ উট কোরবানি করছেন, আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। এরকমভাবে 3 দিন করছেন। পরিশেষে উনি বুঝতে পারছেন এগুলো কোরবানি করার পরে, এগুলো আল্লাহর রাস্তায় দান সাদাকা করার পরও আমি যে স্বপ্নে দেখতেছি, স্বপ্নে দেখা বন্ধ হয় না। তার মানে এগুলো আল্লাহর কাছে আমার কাছে প্রিয় বস্তু না, এর চেয়ে আরও প্রিয় বস্তু আমার কাছে আছে। তাহলে আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু আর কি আছে? আমার এই সন্তান ইসমাইল, এছাড়া আর কোনো সম্পদ আমার কাছে নাই, আমার প্রিয়। তখন উনি ওনার সন্তানকে এসে বলতেছেন, সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম সায়া মানে হলো হাঁটা চলা করতে পারে, বাবার সাথে বিভিন্ন দিকে আসা যাওয়া করতে পারে, এমন বয়সে যখন উপনীত হল, ক্বালা ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বললেন, ইন্নী আরা, নিশ্চয়ই হে সন্তান আমি দেখেছি কি, ফিল মানাম স্বপ্ন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বাবা সন্তানকে বলে, বাবারে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি ভেবে দেখো আমি কি করব অথবা তুমি কি করবে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আপনাকে যা আদেশ করা হয়েছে আর কাল বিলম্ব করেন না, আপনি তাড়াহুড়া করে আল্লাহর আদেশ আপনি পালন করুন। দেখেন মাত্র 12 থেকে 13 বছর সন্তানের বয়স, কতটা বুদ্ধিমান, কতটা জ্ঞানী নবীর সন্তান। সে বুঝতে পারছে নবীদের স্বপ্নে একটা ওহী, এটা সত্য। আমার বাবা যেহেতু স্বপ্নে দেখেছে আমাকে জবাই করতেছে, তার মানে আল্লাহ আমাকেও আমার বাবার পরস্থানে নবী হিসাবে কবুল করেছে, তাতে কোনো সন্দেহ নাই। অতএব এটা আমার বাবার পরীক্ষা শুধু নয়, এই পরীক্ষাটা আমারও পরীক্ষা। বাবা যেমন পরীক্ষায় বিজয়ী হতে হবে, এই পরীক্ষা আমাকেও বিজয়ী হতে হবে। সন্তান আর কাল বিলম্ব না করে বাবাকে বললেন, বাবা আর দেরি নয়, আপনি আমাকে আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত করে নেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই কথা শোনার পর খুশি হয়ে গেছেন। কেন? এই কথা যদি আমগো বাবা মা আমগরে কইতো, ওরে সন্তান, আমি তো স্বপ্নে দেখছি, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোমারে আল্লাহ রাস্তায় জবাই করার জন্য, ঘর বাড়িতে আর থাকতাম, কই যে পালাইতাম আর কই লুকিয়েতাম আমরা নাকি? আর এই সন্তান কি বলছে? দেরি করেন না বাবা, আল্লাহ যা পালন করতে বলছে তা তাড়াতাড়ি পালন করে ফেলেন, আল্লাহর আদেশ তাড়াতাড়ি পালন করেন, দেরি করেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেলেন। মিনায় নিয়ে যাওয়ার পরে সন্তানকে যখন জবাই করবেন, এখানে মুহাদ্দিসিন আর মুফাসসিরিন কেরাম বলেন, সন্তানকে যখন মিনায় নিয়ে যাওয়া হলো, সেখানে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো কথা বলতেছেন, ও বাবা আমাকে জবাই করবেন, জবাই করার আগে কতগুলো কথা আপনি আমার পক্ষ থেকে শুনে নেন।
বাবা বললেন, ও সন্তান তুমি বলো। সন্তান বললেন, বাবা সর্বপ্রথম আপনি আমাকে জবাই করার জন্য যে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করবেন ওই ছুরিটা ভালো করে ধার করে নেবেন, যাতে করে জবাইয়ের ক্ষেত্রে দেরি না হয়, তাড়াতাড়ি জবের কাজ আপনি পরিসমাপ্তি ঘটাতে পারেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, বাবা আপনি আমাকে যখন জবাই করবেন, জবাই করার সময় আপনি আমার দুইটা চোখকে একটা কালো কাপড় দিয়ে বেঁধে দিবেন। নাম্বার 3, বাবা আপনি আমার হাত পাগুলো বেঁধে নেবেন। নাম্বার 4, আপনি আমাকে উপর করে শয়ন করবেন। কেন গো বাবা? জানেন আপনি একজন নবী, যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় দুনিয়ার পশুগুলো যেমন হাত পা নড়াচড়া করে মানুষের শরীরে লাথি পড়ে, রক্তের ছিটা পড়ে, আপনি নবী বাবা, আপনার শরীরে যদি আমি সন্তানের লাথি পড়ে এটা আল্লাহ সহ্য করবেন না। এজন্য আপনি আমার হাত পাগুলো ভালো করে বাঁধাই করে নেবেন, যাতে করে আমার হাত পায়ের কোনো আঘাত আপনার শরীরের মাঝে না পড়ে। আর চোখ বাঁধতে বলছি তার কারণ হলো, বাবা আপনি আমাকে এমন একটা বয়সে পেয়েছেন যে বয়সে সন্তান পাওয়ার মতো কোনো আশা আপনার ছিল না। এমন সন্তান পাওয়ার পরে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরীক্ষা আপনার কাছ থেকে নিতেছেন, সন্তানটাকে আল্লাহর রাস্তায় আপনি কোরবানি দিবেন। জবাই করার সময় যদি আপনার চোখের দৃষ্টি আমার চোখের দৃষ্টির মাঝে পড়ে যায়, আর মায়া মহব্বতের ভালোবাসার কাজ সেখানে লেগে যায়, শয়তান হয়তো আপনার অন্তরে মায়া আর ভালোবাসার জিনিসটা বেশি প্রাধান্য দিয়া সে কোরবানের ছুরি চালানো থেকে আপনাকে বিরত রাখতে পারে। এজন্য আপনি চোখটা বাঁধাই করে নেবেন, যাতে করে আমার চোখের মাঝে আপনার কোনো দৃষ্টি না পড়ে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা মতো সব কিছু প্রস্তুত করলেন, এখন মাত্র গলায় ছুরি চালাবেন। যখন শয়ন করলেন, শয়ন করানোর পরে গলার মাঝে উনি ছুরি চালানো শুরু করলেন। এমনই মুহূর্তে সকল ফেরেশতা দুনিয়ার সকল মাখলুকগুলো আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলো, ওগো রব আপনি আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করুন, এই রোগটাকে এত বড় পরীক্ষার মাঝে আপনি ফেলিয়েন না। এমন একটা সন্তান আপনি দিয়েছেন, এমন একটা বয়সে আবারও সন্তানটাকে নিয়ে যাবেন, এই বাবাটা কষ্ট কোনোদিন সইতে পারবে না। দয়া মেহেরবানি করে সন্তানটাকে ফিরাইয়া দেন, এই পরীক্ষা থেকে নবীকে আপনি তাড়াতাড়ি বাঁচাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করলেন, ফেরেশতাদের দোয়া, সকল মাখলুকের দোয়া। এমনই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালানো শুরু করছেন। এত জোরে ছুরি চালানো শুরু করছেন, বক্ষের উপরে দুটা হাঁটু রেখে সজোরে একজন নবী ছুরি চালানো শুরু করছেন। তাফসীরের কিতাবে এসেছে একজন নবীর শরীরে কি পরিমাণ শক্তি জানো? জান্নাতি 100 যুবকের সমপরিমাণ একজন নবীর গায়ে শক্তি। সুবহানাল্লাহ! একজন নবী জান্নাতি 100 যুবকের শক্তির পাহাড় নিয়ে সন্তানের গলায় যখন ছুরি চালায়, ছুরি তো আর চলে না। এমন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা সৎ কর্মশীল তাদের প্রতিদান এমনই হয়ে থাকে। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট তোমার জন্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানের জায়গায় মহান এক পশু আমি জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি, তার জায়গায় তুমি তা জবাই করে দাও। সুবহানাল্লাহ! মুফাসসিরিনে কেরাম বলেন, যে ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় চালানো শুরু করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি পরিমাণ ধার ছিল, কি পরিমাণ ধারালো করছেন। সন্তানের গলা কাটে না বিদায়, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, গলা কেন কাটলো না, ছুরি কেন চললো না? জিদে যখন এই তরবারিটিকে পাহাড়ে নিক্ষেপ করলেন,
পাহাড়টা একটা আর দুইটা না 7টা টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এতটা ধারালো অস্ত্র ছিল। ওনার মনে খুব, কেন সন্তানের গলা কাটলো না? কিন্তু এই ছুরি তো কার হুকুমের অপেক্ষায়? আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ যদি হুকুম দেয় ছুরি চলবে, না হয় ছুরি চলবে না। আল্লাহ তো ওনার এই পরীক্ষা নিতেছেন, এই পরীক্ষা উনি বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন নবী নিঃসন্তান পর্যন্ত আল্লাহর রাস্তায় জবাই করার জন্য প্রস্তুত। তার কারণ এই সন্তান আমাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহই যদি চান আল্লাহর রাস্তায় এই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, আমার কি করার আছে? আমার কি করার আছে? কিছুই তো করার নাই। আল্লাহ যদি চান আমাকে দিতেই হবে, কিছু করার তো আমার নাই। এর নবী সেই প্রমাণ দিয়েছেন যে আল্লাহ যদি চায় অবশ্যই আমাকে দিতে হবে, আমার মন চাক আর নাই চাক, আল্লাহর হুকুম মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার নামাজ, আমার আপনার কোরবানি, এ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, কোরবানি করি, যা কিছু করি, এ সব ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি কোরবানি তোমাদের জন্য নির্ধারণ করছি ঠিক, কিন্তু যে পশু তোমরা জবাই করো, এ পশুর রক্ত না আমার কাছে পৌঁছে, না জবাইকৃত পশুর গোশত আমার কাছে পৌঁছে, তাহলে আমি কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি শুধু চাই তোমার দিলে কি আছে। সুবহানাল্লাহ। আমি শুধু তোমার দিলটা চাই, তোমার মনে আসলে কি রাখছো? এটা কি গোশত খাওয়ার জন্য করছো, না মানুষ দেখানোর জন্য করছো, না আত্মীয় স্বজনদের সন্তুষ্ট করার জন্য করছো, না আসলেই প্রকৃতপক্ষে রব আমার জন্য এটা ওয়াজিব করেছেন, সে রবের অর্থ, রবের দেওয়া সম্পদ রবের রাস্তায় কোরবানি করে রবকে খুশি করার জন্য করছো? এটা আমি শুধু তোমার দিলের এই তামান্নাটা, আকাঙ্ক্ষাটা, এই নিয়তটাই দেখে, আর কিছু দেখিনি। আর নয়, তোমাদের জবাই কিন্তু পশু তো তোমাদেরই কাছে, এটা তোমরাই খাইতেছে, এটা আমি ধরতেছি না, নিতেছি না, তোমরাই খাও। তাহলে এই পশু জবাই করার মাধ্যমে আমি কি চাই তোমাদের কাছে? আমি একটাই চাই, তোমরা একনিষ্ঠতার সাথে নির্ভেজালভাবে একমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে কোরবানি করো, নাকি লৌকিকতা মানুষকে দেখানোর জন্য করো, নাকি গোশত খাওয়ার জন্য করো, আমি এটা দেখি। যদি তোমাদের দিন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কোরবানি হয়ে থাকে, তাহলে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কামিয়াব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সন্তান দিয়ে কোনো কোরবানি চাইতেছেন না, সামান্য অর্থ দিয়ে আমাদের কাছ থেকে কোরবানি চাইতেছেন, সামান্য একটা পশুর জীবনের বিনিময়ে আমাদের কাছ থেকে কোরবানি চাইতেছেন। এই কোরবানিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অনেক কি গুরুত্বপূর্ণ জিনিস? কেমন গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, ওই ব্যক্তি যাতে আমার ঈদগাহের মাঝে না যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তির কোরবানি করার সাধ্য সামর্থ্য আছে, এই সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, ওই ব্যক্তি যাতে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে ঈদগাহে না যায়, ঈদগাহে না যায়। নাউযুবিল্লাহ বলবেন না? অনেক মানুষের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, সাধ্য আছে, কিন্তু এরপরও কোরবানি দেয় না। চিন্তাধারা হইল কি, আত্মীয় স্বজন তো অনেক আছে, মোটামুটি যদি কেজিখানি করে দেয়, মাশাআল্লাহ অনেক, কোরবানি দেওয়ার লাভ কি? তাহলে তার মুখ্য উদ্দেশ্য কি? গোশত খাওয়া। তার মুখ্য উদ্দেশ্য কি? গোশত খাওয়া। যদি এই উদ্দেশ্য তার না হয়তো, তাহলে তো সেই কথা বলতে পারে না। আমাদের মুখ্য উদ্দেশ্য গোশত খাওয়ানো। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছেন,
আল্লাহর দেওয়াকৃত নিয়ামত সুক্রিয়তানের মাধ্যমে আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহর রাস্তায় বেরিয়ে দিয়া আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এখন এই কোরবানিটা ওয়াজিব কাদের উপর হবে? কোরবানি ওয়াজিব হবে স্বাধীন বালেগ প্রাপ্তবয়স্ক নর এবং নারী, মুকিম ব্যক্তি, যার জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ সম্পদ অর্থ গচ্ছিত থাকবে। যে পরিমাণ অর্থ সম্পদের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমতুল্য অর্থ অথবা সম্পদ, এগুলো যদি থাকে এই পরিমাণ কারো কাছে, তাহলে তাকে 10ই জিলহজের সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই 3 দিনের মাঝে অবশ্যই কোরবানি করা তার উপর কি? ওয়াজিব। তার উপর কোরবানি করা কি? ওয়াজিব। যাকাতের নেশাব আর হলো কোরবানির ওয়াজিব হওয়ার নেশাবের মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব শর্ত হলো সুবহে সাদিক 10ই জিলহজের সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সুবহে সাদিক সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্য কোনো অর্থ অথবা কোনো সামান এরকম থাকে, যেগুলো থাকার কারণে কোরবানির নেশাব হয়, সেই কারণে আপনার ওপর এই 3 দিনের মধ্যে এগুলো থাকতে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। তাহলে এই নেশাব পরিমাণ, এই স্বর্ণ রূপা অথবা তার সমপরিমাণ মূল্য অর্থ কয়দিন থাকা দরকার? 3 দিন। কয়দিন? আর যাকাত ফরজ হওয়ার জন্য এটা শর্ত হলো 1 বছর। কয় বছর? 1 বছর যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা তার সমমূল্য কোনো ক্যাশ টাকা অথবা কোনো সম্পদ যদি থেকে থাকে, তার প্রয়োজন অতিরিক্ত, তাহলে 1 বছর তার হাতে গচ্ছিত থাকার পরে তার উপর কী হবে? যাকাত ফরজ হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মাত্র 3 দিন। কয় দিন? 1 বছর না, কয় দিন? 3 দিন। 10ই জিলহজ সুবহে সাদিক থেকে শুরু হবে, 12ই জিলহজে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা থাকবে। এখন কথা হলো, হুজুর 10ই জিলহজ প্রথম দিন আমার কাছে এই পরিমাণ অর্থও ছিল না, ওই পরিমাণ সম্পদও ছিল না, কিন্তু 11 তারিখ হয়েছে, তাও কোরবানি দিতে হবে। হুজুর 11 তারিখও হয় নাই, 12 তারিখে আমার কাছে এই পরিমাণ টাকা আসছে, 12 তারিখ যদি সূর্য অস্ত যাওয়ার আগে আপনার কাছে সেই পরিমাণ অর্থ এসে যায়, তাহলে 12 তারিখেও আপনাকে কী করতে হবে? কোরবানি দিতে হবে। এখন কথা হলো, হুজুর কোরবানি সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু টাকা আসছে, কিন্তু কোরবানি দেওয়ার সময়টা পার হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে, এখন তো টাকা আসছে ঠিক, কিন্তু কোরবানির পশু তো আর কি করতে পারি না, ক্রয় করতে পারি না, এখন আমি কি করব? তখন আপনি কোরবানির একটা ছাগল, কি একটা ছাগল কিনবেন। একটা ছাগল কিনতে যে পরিমাণ অর্থ আপনার লাগে, সেই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় আপনি সদকা করে দিবেন, আর না হয় একটা ছাগল কিনে কোনো একজন গরিব মানুষকে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? এরপরে কথা হলো, কোরবানির পশু হলো 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। একটু খেয়াল করেন। ছাগল, কি ভেড়া, দুম্বা, তারপর হলো গরু, মহিষ, ওট। গরু, মহিষ, ওট। গরু আর মহিষ, গরু আর মহিষের কোরবানি দেওয়ার জন্য বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। কয় বছর? কয়টা যাচ্ছে এটা কোনো বিষয় না, কিন্তু তার বয়স কত সেটা হলো বিষয়। গরু আর মহিষের বয়স যদি 2 বছর হয়, তাহলে এই পশু, এই গরু আর মহিষ আপনি কোরবানি দিতে পারবেন। যদি 2 বছরের কম হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। 2 নম্বর হলো উট। কি? উট দ্বারা যদি কোরবানি করে, উটের বয়স সর্বনিম্ন 5 বছর। কয় বছর? 5 বছর যদি উটের হয়ে থাকে, তাহলে উট দ্বারা কোরবানি দেওয়া যাবে। ছাগল, ছাগলের সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে। কয় বছর? 1 বছর। ভেড়া, দুম্বা, এই দুইটা যদি 1 বছরের চাইতে তার বয়সটা কম হয়, কিন্তু দেখতে এতটা হৃষ্টপুষ্ট তাকে দেখা যায়, মনে হয় যে 1 বছরের কি
বয়সের একটা ভেড়া অথবা দুম্বা, তাহলে তাকে 1 বছর চাইতে কম হলেও তাকে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। তাহলে আমরা কোরবানির পশু কয় প্রকার? 6 প্রকার। কোনটার বয়স কত তা জানতে পারলাম। আমারও বলছি গরু মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা আর হলো কি উট। এই 6 প্রকার হলো কোরবানির পশু। আর তার বয়স গরু হলে তার 2 বছর, মহিষ হলে 2 বছর, ওট হলে 5 বছর, ছাগল হলে সর্বনিম্ন 1 বছর, ভেড়া দুম্বা হলে 1 বছর অথবা তার চাইতে একটু কম হলেও কি কোরবানি করা যাবে। এখন কথা হলো হুজুর, কোন পশুতে কতজন শরীক দ্বারা হওয়া যাবে? গরু মহিষ ওট এই 3 পশুতে সর্বোচ্চ 7 শরিক হওয়া যাবে। কয় শরিক? 7 জন শরিক দ্বারা হওয়া যাবে। 7 শরিকের উপরে আর শরিক দ্বারা হওয়া যাবে না। এখন প্রশ্ন হলো হুজুর, যদি 7 শরিকের চাইতে গরু মহিষ ওটের মাঝে আমরা 1 জন দেই, 2 জন দেই, 3 জন দেই, 4 জন দেই, 5 জন দেই, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি একা দিতে পারেন সবচেয়ে উত্তম, এর মাঝে কোনো ভেজাল নাই। কেউ কইবা আড্ডি দিছে, কেউ কইছে কলিজা দিছে, কেউ আরে বুড়িটা নিয়ে গেছে, কলিজার একটু কম হয়ে গেছে, এগুলো নিয়ে কিন্তু কোরবানির গোশত বাটোয়ারার ক্ষেত্রে অনেক সময় কি অনেক মনোমালিন্য হয়। একজন একটু হার বেশি নিলে আরেকজনের মন বেজার, যার লগে কোরবানি দিই তে এদের আড্ডি, বুঝছি আগামী বছর তার সাথে আর কোরবানিকে দেওয়া যাবে না। একজন মানুষও যদি 7 শরিকের মধ্যে এই ধরনের কোনো কথা বলে আর মনক্ষুণ্ণ হয়, একজনেরও কোরবানি হবে না, একটারও কোরবানি হইত না। এজন্য শরিকদার নেওয়ার ক্ষেত্রে এটা কি আসলে গোস্তখোর নাকি আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেয়, এটা যাচাই করে শরিকদার নিয়ে। এরপর কথা হলো হুজুর, কোরবানির শরিকদার 7 জন, এটা জানলাম। কয় পশুতে? 3 পশুতে। ওট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন, এর নিচে দিলে কোনো সমস্যা নেই। একটা ছাগলে 1 জন, একটা ভেড়াতে 1 জন, একটা দুম্বাতে 1 জন, এর বেশি শরিকদার হওয়া যাবে না। এখন শরিকদার যে নেবেন, একটা মানুষ দেখা যায় যে টাকা দিয়ে সে কোরবানি দিবে তার টাকার অধিকাংশ টাকাটাই হলো হারাম, কিছু টাকা হালাল। ধরেন কোরবানি একজন শরিকদার দেওয়া লাগে 30,000, এখন 20,000 টাকা কিস্তি দিয়ে আনছে আর বাকি 10,000 টাকা উনি জমাইছে। এখন যদি কিস্তির 20,000 টাকা দিয়া আর জমানো 10,000, মোট 30,000, এর মধ্যে কিস্তির কয় হাজার? 20,000, জমানো হলো 10,000। এই 30,000 টাকা দিয়ে কারোর সাথে শরিকদার হইয়া কোরবানি দেয়, তার কোরবানি হইব নি। আর তার কোরবানি তো হইতো না, যা তার সাথে বাকি আরও 6 জন যে আছে এটিও শেষ, বাকি 6 জনের কোরবানি হবে না। কেন? কিস্তিতে টাকা উঠেছেন, কিস্তি চালানো, এটাও সুদ। এটা কি? সুদ। আনছেন 20,000, দিতে হইব 30,000, সুদ না? তাহলে আপনারা কে কইছে আপনি কিস্তিতে উঠে গোস্ত খাইতেন? মাঝখান দিয়ে মাঝে মাঝে আমার বুঝ দিয়ে অনেক কি কয়, হুজুর আপনি বুঝছেন, আমি কি তা বুঝান? কুরবানি করা সোয়াবের কাজ, দেন সোয়াবের কাজ তো বুঝতো, এটাও তো খাও, ঈদের দিন আনন্দ বোধ করে, এটা সোয়াবের কাজ না হয়, এটাও সোয়াবের কাজ। তা আল্লাহ তাআলা কিছু কোরবানি করতে, আমি কোরবানি করছি, সোয়াব অর্জন করছি, আর মাঝখান দিয়ে কিস্তি উঠেছে, একটু গুনাহ হয়েছে, তো কি হয়েছে? সোয়াবে আর গুনাহ সমান সমান। মাঝখান দিয়ে গোস্ত খাও, মাঝখান দিয়ে গোস্ত খাও কি খাও, সব বুঝে মুসল্লি মাশাল্লাহ, সব বুঝে। তো এই বোঝা কিন্তু কাম হয়ে যায়, এই বোঝা ধরা, এই বোঝাতে কি ধরা, এই বোঝাতে বিপদ। এজন্য শরিকদার নেওয়ার ক্ষেত্রে যাচাই করবেন, এটা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, 2 নম্বরে কোনো টাকা আছে কিনা। এই ধরনের মানুষ যদি হয়, শরিকে কোরবানি দেওয়ার চাইতে একা একটা ছাগল কোরবানি দিবেন, অনেক উত্তম। তার মাঝে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। আপনি একা কোরবানি দেন, গরু দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে, উট দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে, 7 জন মিলে বিশাল বড় এক হায়ার করে একটা পশু আনবেন, এটা তো আল্লাহ আপনাকে বলছেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি দেন, নির্ভেজাল। কি ভেজাল? নির্ভেজাল, যাতে আল্লাহ খুশি হন। 7 শরিকে কোরবানি দিতে হবে, এটা কোনো ফরজ না, কথা বুঝছেন? এজন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে শরিকদার যখন আমরা নিব, শরিকদার খুব ভালো করে যাচাই বাছাই করবেন, এটার মাঝে কোনো 2 নম্বরে আছে কিনা। বুঝাইতে পারছি না আমি সবাই রে? আচ্ছা, এরপরে কথা হলো হুজুর, কোরবানির পশু অনেকে ক্রয় করে ফেলবেন, এই জন্য আর 1 মিনিট। আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, যে কোরবানির পশুটা একটু হৃষ্টপুষ্ট তাজা,
এমন কোরবানির পশুটি আমরা ক্রয় করার জন্য চেষ্টা করব। কেন জানেন? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার পশুটা যত শক্তিশালী হবে আল্লাহ তাআলা সেদিন তাকে জান্নাতি ঘোষণা করার পরে প্রত্যেকে তার কোরবানিকৃত পশুর উপর সাওয়ার হয়ে জান্নাতে যাবে। যার পশুটা কোরবানির যত বেশি শক্তিশালী হবে সে তো তত দূরতেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এমন কোনো পশু ক্রয় করতে নাই যে পশু ঠেলাগাড়ির মতো ঠেলে জবের জায়গায় নিতে হয়। এটা কোরবানি দেওয়া মাত্র, এটা কি মাত্র। এজন্য কোরবানি শুধু দিতেই হবে, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে কোরবানি দিবে, যার উপর কোরবানি ওয়াজিব হয়নি সে কোরবানি দিবে না, বাধ্যবাধকতা নাই। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই সে কোরবানি দেওয়ার নিয়ত করছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। এমনকি কোরবানি তার উপর ওয়াজিব না, কোরবানির পশু সে কিনছে, ঘটনাক্রমে এটা মরে গেছে অথবা এটা চুরি হয়ে গেছে, আরেকটা কিনা তাকে কোরবানি দিতে। কেন? আপনার উপর তো কোরবানি ওয়াজিব হয়েছে না, আপনারা কে বলছে? এই কারণে শরীয়ত অতি সহজ আবার অতি কি কঠিন। আর যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ঘটনার কারণে পশু মরে গেছে অথবা চুরি হয়ে গেছে, তখন তার যদি এই মুহূর্তের মাঝে আরও এরকম অর্থ তার কাছে থাকে তাহলে সেই ক্রয় করে এনে কোরবানি দিবেও, আর না কোনো সমস্যা নেই। আর এর মধ্যে যদি দেখা যায় হারিয়ে যাওয়া সেই পশু আবার তার সাক্ষাৎ মিলে যায় তাহলে অবশ্যই কোরবানি করবে। তো এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব না, কিস্তিতে টাকা তুইলা কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আরেকজনের কাছ থেকে সুদে টাকা এনে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবে, আপনাকে সামর্থ্যশালী করবে, আপনার সন্তানের মুখে আপনি হাসি ফুটাইতে পারবেন। এটা জায়েজ পন্থায়, নাজায়েজ পন্থায় আপনি কিস্তিতে টাকা আইনা তারপর ধার খরচ করে কোরবানি দিয়া সন্তানরা আপনি গোস্ত খাওয়াইবেন, হে বাবা আপনি হারাম খাওয়াইবেন। কি খাওয়াইবেন? হারাম খাওয়াইবেন। মরার পরে কবরে আপনাকে যখন শাস্তি দিবে, গোস্ত খাইয়া মজা নিছে সন্তান, পিটার মজা কে নিবে? কবরে যে পিটাইব এই মজা কে নিব? সন্তানে নিব? কেউ নিত না। বরঞ্চ সন্তানকে যদি সামনে রেখা তখন প্রশ্ন করতো, কিরে তুই তো গোস্ত খাইছস, সুদের টাকা দিয়া কোরবানি দেওয়ার কি তো এই পশুর, এখন তুমি তো কিছু ভাগিদার আছো। তখন সন্তানকে আল্লাহ আমি তো আর এটা জানি না, আমার বাপের আর দুইটা বাড়াইয়া দেন। কির লিগে এই কাম করছে? আমি কি কইছি এবারে? শুধু কোরবানি দিত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আজকে যে কথাগুলো বললাম, কোরবানির শরিকদার কয়জন, কোরবানির পশু কয় প্রকার, কোনটার বয়স কত এবং কি পরিমাণ হলে কিভাবে কোরবানি দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করা তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত সুন্নত আদায় করে।